একটা আর্টিস্টের ফেস কোন ম্যাটার করে না বা সিক্স প্যাক আছে কিনা এইটা কোন ম্যাটার করে না, যদি তার অভিনয় লেভেলটা থেকে অন্য রকমের আর্টিস্ট বানানো হচ্ছে, নিজেকে ভাঙ্গা এবং গড়া সেই নতুনভাবে না মানুষকে চেনাবে এবং নতুন নতুন জিনিস মানুষকে উপহার দিবে, এটাই করে দেখালেন বাংলাদেশি অ্যাক্টর মোশাররফ করিম। সেটা হচ্ছে হবার মাধ্যমে রিলিজ হয়ে গেছে। এটা কেমন ছিল সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা জিনিস আমাকে খুব আকর্ষণ করেছে, সেটা হচ্ছে মোশাররফ করিমকে গ্যাংস্টার রূপে পরিণত করা। আসলে দেখেন, মোশাররফ করিম হচ্ছে এমন একজন অ্যাক্টর, আপনি তাকে ছেড়ে দেন না কেন, শেষ হলেই খুব ভালোভাবে পেলে করতে পারে। মানে হচ্ছে যে ক্যারেক্টারের করুক না কেন সেইটা ভিতরে ঢুকে যায়। এইটা কিন্তু একজন গ্যাংস্টারের অভিনয়, মানুষকে গ্যাংস্টারের হিসেবে তাকে অ্যাক্টিং করতে হবে। তাকে যখন আপনি হবার টেইলরে দেখবেন, আপনি ফুলফিলভাবে বুঝতে পারবেন। সেজন্য গ্যাংস্টার এই ঝগড়া হচ্ছে কমেডি এবং স্থির টাইপের করা হয়েছে। মানে গ্যাংস্টার কিভাবে হয় এবং এদের পাশে আশেপাশে কে থাকে, পলিটিক্যাল পাওয়ার জড়িত থাকে, এদের কারা অ্যারেস্ট করতে পারে না পুলিশে। এবং এই হবার টেইলরের সিআইডি অফিসার হিসেবে করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। হচ্ছে কিন্তু একজন ট্যালেন্টেড অ্যাক্টর, তাকে ওইখানে নেওয়া হয়েছে। এবং এখানে ডিরেক্টর ব্রাত্য বসু, তাকে তো আপনারা কি থাকবেন, সে আসলে স্টোরি বেশি করে থাকে। তার আগের দুইটা মুভি দেখি, আপনি বলবেন ডিকশনারি এবং ঝরাপালক দুইটাই কিন্তু স্টুডেন্টস মুভি হয়ে থাকে। হুক বা টেইলর যদি আপনি আসেন, তাহলে আপনি আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে ডায়ালগ ডেলিভারি, মুখ দেখানো হয়েছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এর অ্যাকশন কোয়ালিটি কিন্তু খারাপ না। এখন শুধু দেখার পালা স্টোরিটা কেমন হয়। যদি হিস্ট্রি ভালো হয়, শিওর বলতে পারি মুভিটা সুপারহিট হবে, কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশেই রিলিজ হবে এবং কোয়ালিটি ভালো থাকলে মানুষ কিন্তু খুব ভালোভাবে মুভিটা দেখতে যাবে এবং বারবার দেখবে। আশা করি মুভিটা ভালো হবে। মুভি রিলিজ হচ্ছে আপনার 19শে জানুয়ারি, সবাই দেখতে যাবে এটুকু আশা করি। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।